নমস্কার বন্ধুরা, আগের ভিডিও দিলাম অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক কী করে করবেন। স্ট্যাটাস চেক করার পর সেখানে অ্যাপ্রুভ আছে কি না, সেখানে কি অপশান রয়েছে, সেই সমস্ত বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছিলাম। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিও গিয়ে একবার হলেও দেখে আসবে। আমার চ্যানেলেই রয়েছে সেই ভিডিও। সবাইকে রিকোয়েস্ট করব, কেউ যদি না দেখে থাকো তাহলে ভিডিওটি দেখে আসো। আজকে দেখাবো, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, কারো ক্ষেত্রে আন্ডার প্রসেস, আবার কারো ক্ষেত্রে রিজেক্টেড, ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিয়ার অথবা অ্যাপ্রুভড। এই সমস্ত যে প্রশ্নগুলো উঠছে, এই সমস্ত যে অপশানগুলো দেখাচ্ছে, এই স্ট্যাটাসের অর্থ কী, আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য চলে যাই, মেন ভিডিওতে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনার বিভিন্ন মেম্বার যারা রয়েছে, যারা ফর্ম ফিল আপ করেছিলে, তাদের এক একজনের এক এক রকম দেখাচ্ছে। কারোর ফর ফার্দার ভেরিফিকেশান, আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, পেজ ইনকাম ট্যাক্স, ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেলিয়ার, এরর কোড 2, রিজেক্টেড, ফর ফার্দার ভেরিফিকেশান, আন্ডার ইনকোয়ারি, মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, অ্যাপ্রুভড। এই যে বিভিন্ন রকমের অপশানগুলো রয়েছে, এই বিভিন্ন রকমের অপশানগুলোর যেগুলো রয়েছে, এই অপশানগুলো অর্থ আজকে আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝাবো। তোমরা সবাই দেখে নাও। এই যে অপশানটা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান, প্রথম যে অপশানটা রয়েছে, এর অর্থ সহজ বাংলায় এর অর্থ হলো আরও যাচাই প্রয়োজন। অর্থাৎ আপনার আবেদনটি যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে এবং আপনার দেওয়া তথ্য বা নথিপত্র আরও একবার পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এই অবস্থায় আপনার করণীয় কী? প্রথমত, আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। অর্থাৎ আপনি যে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে সমস্ত যে সমস্ত কাগজপত্র বাড়িতে জেরক্স কপি, বিশেষ করে জেরক্স কপি, 1 কপি করে জেরক্স কপি প্রস্তুত রাখুন, যাতে অফিস থেকে কোনো তথ্য বা নথি চাওয়া হয় তাহলে সেটি সঠিকভাবে জমা দিতে পারবেন। এখানে একটি বিষয় মনে রাখবেন, এই স্ট্যাটাস দেখালেই যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে এমন নয়, এটি মূলত আরও যাচাইয়ের প্রয়োজন রয়েছে, এই বিষয়টিই বোঝায়। তাই বলবো, আপনার যে বাড়িতে কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে, যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো ভালো করে বাড়িতে প্রস্তুত রাখুন। এরপরে আসবো আন্ডার প্রসেস। এর অর্থ আপনার আবেদনটি প্রক্রিয়াধীন, অর্থাৎ আবেদন নিয়ে যাচাই এবং প্রসেসিংয়ের কাজ এখনও চলছে। এই অবস্থায় অনেকেই চিন্তা করে ফেলেন যে আবেদন আটকে গেছে, কিন্তু আন্ডার প্রসেস দেখানোর অর্থ সাধারণভাবে আবেদনটি এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী আছে যাদের কাছে আপনার এই ডকুমেন্ট গিয়ে পৌঁছেছে, সাধারণত তারা আপনার এই ডকুমেন্ট যাচাই করছে যে কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটসেট্রা নানান রকমের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা যাচাই করে দেখছে। কিন্তু আন্ডার প্রসেস দেখানোর অর্থ সাধারণভাবে আবেদনটি এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই তাড়াহুড়ো করে আবার নতুন করে আবেদন করার আগে কিছুদিন অপেক্ষা করুন এবং পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করুন। আপনার মোবাইলে SMS বা অন্য কোনো সরাসরি আপডেট এলে সেটিও নজরে রাখবেন, এবং সেই সঙ্গে নতুন কোনো আপডেট পাওয়ার জন্য সরকারের তরফ থেকে যে সমস্ত আপডেটগুলো আসছে সেগুলো কখন কি আসছে, কখন কি জানানো হচ্ছে, সেগুলোর উপরে নজর রাখবেন। এরপরে আসছে আন্ডার ইনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স। এখানে মূল বিষয় হলো আপনার আবেদন নিয়ে যাচাই চলছে এবং আয়কর দেওয়ার বিষয়টি পরীক্ষা করা চলছে। অর্থাৎ ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন কি দিচ্ছেন না, আপনার মাসে মান্থলি ইনকাম কত, সেই সমস্ত যে বিষয়গুলো, বিশেষ করে মাসে 1 লাখের বেশি যদি হয় তাহলে এই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখে। এই স্ট্যাটাস দেখালে সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। আপনার দেওয়া তথ্য সঠিক থাকলে সংশ্লিষ্ট যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে। তাই এই অবস্থায় অযথা দুশ্চিন্তা না করে নিজের দেওয়া তথ্য সঠিক আছে কি না সেটা নিশ্চিত করুন, এবং প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে আপনার যাওয়া KMC বলুন বা মিউনিসিপ্যালিটির আন্ডারে বা অঞ্চলের আন্ডারে BDO SDO যে যেখানে থাকেন সেখানে গিয়ে, অঞ্চলের আন্ডারে গিয়ে আপনি খোঁজ খবর নিন।
এরপর আসবে ব্যাঙ্ক ভ্যালিডেশন ইনকোয়ারি এরর কোড 2, এই যে অপশানটা রয়েছে এটা অনেকের দেখাচ্ছে। এর অর্থ সহজ ভাষায় এর অর্থ হলো ব্যাংকের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হয়েছে। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করা দরকার। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে সমস্ত তথ্যগুলো রয়েছে, অ্যাকাউন্টের সমস্যা, অ্যাকাউন্ট নাম্বারে সমস্যা রয়েছে, ডিবিটি করানো নেই, আধার কার্ড দেওয়া নেই, আধার কার্ড লিঙ্ক নেই, ফোন নাম্বার লিঙ্ক নেই, বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো রয়েছে, যার জন্য আপনার সমস্যা হতে পারে। যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি, অন্যান্য ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা পরীক্ষা করুন। যদি তথ্যের মধ্যে ভুল থাকে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা অনুমোদিত অফিসে যোগাযোগ করুন, বিষয়টি যাচাই করুন। ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বিষয়টি খতিয়ে দেখুন যে আসলে কী সমস্যা হচ্ছে। ব্যাংকের তথ্য ঠিক করার প্রয়োজন হলে সঠিক নিয়ম মেনে ব্যাংকে গিয়ে সেটি সংশোধন করুন এবং তার পরবর্তী পদক্ষেপ নিন। এরপর আসবো রিজেক্টেড। অনেকের রিজেক্টেড দেখাচ্ছে। এবার আসি এমন একটি স্ট্যাটাসে যা দেখে অনেকেই চিন্তায় পড়ে যান। স্ট্যাটাসটি হলো রিজেক্টেড। এর অর্থ আপনার আবেদনটি বর্তমানে অনুমোদিত হয়নি অথবা বাতিল হয়ে গেছে। অর্থাৎ আপনি যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি কোনো কারণে বাতিল হয়ে গেছে, সেটা নানান রকমের কারণ হতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু রিজেক্ট দেখেই থেমে যাবেন না। প্রথমে জানতে হবে কেন আপনার আবেদনটি বাতিল হয়েছে। আপনার তথ্যের মধ্যে ভুল আছে কি না, কোন যোগ্যতার শর্ত পূরণ হচ্ছে কি না, অথবা কোনো নথিপত্রের সমস্যা রয়েছে কি না সেটা যাচাই করতে হবে। যদি সংশোধনের সুযোগ থাকে তাহলে যে সরকারি অফিসে গিয়ে অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করুন। নিজে থেকে কোনো ভুল তথ্য দিয়ে আবার আবেদন করতে যাবেন না। আগে অফিসে যান, সরকারি যে অফিস আছে যেখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন সেই অফিসে যান। অঞ্চল হলে অঞ্চলে যান, কিংবা কেএমসি মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে সেখানে যান, গিয়ে সরকারি অফিসারদের সঙ্গে কথা বলুন, তারপর সিদ্ধান্ত নিন। এরপর আসছে ফর ফার্দার ভেরিফিকেশান। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে আরও যাচাই প্রয়োজন। আপনার দেওয়া তথ্য বা নথিপত্র আবার পরীক্ষা করার প্রয়োজন হতে পারে, তাই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। যে সমস্ত কাগজপত্র দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই সমস্ত কাগজ প্রত্যেকটি জেরক্স কপি বাড়িতে প্রস্তুত রাখুন, যাতে যে কোনো সময় চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেটি দিতে পারেন। যদি সংশ্লিষ্ট অফিস থেকে কোনো তথ্য বা নথি চাওয়া হয় তাহলে সঠিক তথ্য দিন এবং যাচাই প্রক্রিয়া সহযোগিতা করুন। এই স্ট্যাটাস দেখলেই আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেবেন না। এরপর আছে আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। সহজ ভাষায় এখানে আপনার বাড়ি বা আবাসপত্র সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। অর্থাৎ আপনার বাড়িতে কয়টা রুম আছে, বাড়ি পাকা বাড়ি কিনা, আপনি কি টাকা পাওয়ার যোগ্য, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোর ওপর তারা নজর দিচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে 3টির বেশি ঘর থাকার বিষয়টি যাচাইয়ের আওতায় এসেছে বলে এই স্ট্যাটাসে উল্লেখ আছে। তাই আপনার বাড়ি সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত করুন। যদি তথ্যের মধ্যে কোনো ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর প্রয়োজন হতে পারে। তবে এই স্ট্যাটাস দেখেই চূড়ান্তভাবে ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে করাই সবচেয়ে নিরাপদ। নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না, আগে খোঁজ খবর নিন, সরকারি অফিসে যান, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির মধ্যে যান, অফিসারদের সঙ্গে কথা বলুন, অঞ্চল হলে অঞ্চলে গিয়ে কথা বলুন, তারপরে পরবর্তী ডিসিশন নেবেন। এরপরে আছে অ্যাপ্রুভড। কথাটির অর্থ হলো আপনার আবেদন অনুমোদিত হয়েছে, অর্থাৎ আপনার আবেদন অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে। এই স্ট্যাটাস দেখতে পেলে আপনার পরবর্তী আপডেটের দিকে নজর রাখা উচিত। বিশেষ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন এবং কোনো সরকারি SMS বা আপডেট এলে সেটি পরীক্ষা করুন। ভালো করে পড়ুন, বিষয়টি বুঝুন কী লেখা আছে। যদি টাকা ঢুকে যায় 3,000 টাকার যদি
ক্রেডিট হয় তাহলে খুবই ভালো কথা, সেটা আনন্দের বিষয়। আর যদি এখনও টাকা না এসে থাকে তবে বলবো অপেক্ষা করুন। যদি এই মাসে না আসে তাহলে পরবর্তী মাস অবধি অপেক্ষা করুন এবং স্ট্যাটাস কিছুদিন পর পর স্ট্যাটাস চেক করতে থাকুন কী এসছে, অ্যাপ্রুভ এসছে কিংবা আন্ডার ইনকোয়ারি এসছে কিংবা ফর ফার্দার ভেরিফিকেশান, বিভিন্ন রকমের বিভিন্ন অপশান আসতে পারে। সরকারি কাজ বিভিন্ন রকমের অপশান আসতে পারে। বিশেষ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন এবং কোনো সরকারি SMS এলে সেটি খেয়াল রাখবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, অ্যাপ্রুভ দেখানো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়া এই দুটি বিষয় এক নয়। তাই শুধু অ্যাপ্রুভ দেখে সঙ্গে সঙ্গে টাকা চলে এসছে বলে ধরে নেবেন না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে কি না সেটিও যাচাই করুন। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি অনেক দিন যাবৎ লেনদেন না হয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, আধার কার্ডের সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, KYC করার প্রয়োজন হতে পারে, DBT করার প্রয়োজন হতে পারে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। শেষে আর একটা কথা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস বা পেমেন্টের সমস্যা সমাধানের নাম করে যদি কেউ আপনার কাছে OTP, UPI পিন, ATM পিন, ব্যাংকের পাসওয়ার্ড বা অন্য যে কোনো গোপন ব্যাংকিং তথ্য চায় তাহলে কোনোভাবেই সেটি দেবেন না। কোনো স্ট্যাটাস বুঝতে সমস্যা হলে অথবা সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি অফিস বা অনুমোদিত কর্তৃপক্ষের কাছে গিয়ে সেটি নিশ্চিত করুন, তারপর সেটি দিন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অন্নপূর্ণা যোজনার এই বিভিন্ন রকম যে অপশানগুলো এসছে, স্ট্যাটাসগুলি এসছে, এই স্ট্যাটাসগুলি সম্পর্কে কিছু বললাম। আশা করি আপনাদের খুবই উপকার হবে। ফর ফার্দার ভেরিফিকেশানের মানে আরও যাচাই প্রয়োজন, আন্ডার প্রসেস মানে আবেদন প্রক্রিয়াধীন, আন্ডার ইনকোয়ারি মানে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে যাচাই চলছে। এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি এখন আপনাদের নিজেদের স্ট্যাটাস দেখে অন্তত বুঝতে পারবেন যে সেটির সাধারণ অর্থ কী এবং পরবর্তী কাজ কী করতে হবে, পরবর্তী ডিসিশন কী নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা অন্নপূর্ণা যোজনার সুবিধার সঙ্গে যুক্ত তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। নতুন করে সঠিক তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হলো পরবর্তী ভিডিওতে।